আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, পুরা বিশ্বের মুসলিম বাংলাভাষী মুসলমানদের মাঝে যে সকল ব্যক্তিরা বিভাদ ছড়িয়ে দিচ্ছেন, বিভক্তি ছড়িয়ে দিচ্ছেন তারাবি বিষয়ে, নামাজ বিষয়ে, জানাজা বিষয়ে, ঈদ বিষয়ে, যাদের নেতৃত্বে এই বিভাদ ছড়িয়ে পড়ছে, মসজিদ বিভক্ত হচ্ছে, মাদ্রাসা বিভক্ত হচ্ছে, মুসল্লি বিভক্ত হচ্ছে, ওই সকল নেতৃস্থানীয় ব্যক্তিদের মাঝে দুইজন শায়েখ হলেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এবং অপরজন হলেন ডক্টর সাইফুল্লাহ। আমরা প্রথমে ডক্টর সাইফুল্লাহ সাহেবের একটি ভিডিও ক্লিপ দেখি। নবী এবং রাসূলদের ব্যাপারে আবু ইয়ালা আল-মুসরি রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই হাদিসটি হচ্ছে, আমি আপনাদের আজকের আলোচনার শুরুতে বলেছিলাম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ আহইয়া জীবিত, ফি কুবুরিহিম তাদের কবরের মধ্যে, ইউসাল্লুন তারা সালাতরত বা সালাত আদায় করছেন। প্রথম কথা হচ্ছে, এই হাদিসটি যেটি আবু ইয়ালা মুসরি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, এই হাদিসের সনদের বিষয় নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দীর্ঘ এবং বিস্তর আলোচনা রয়েছে। এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে দুইজনই বিতর্কিত বর্ণনাকারী রয়েছে। তার মধ্যে হাজ্জাজ, এই হাজ্জাজ কি আস-সাওয়াফ না হাজ্জাজ আল আসওয়াদ, আবু ইয়াজিদ আল আসওয়াদ, এই ব্যক্তি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। হাজ্জাজ আস-সাওয়াফ যে এটি বিতর্কিত এবং মাতরুক বর্ণনাকারী। বাজ্জার তার মুসনাদের মধ্যে স্পষ্ট করে হাজ্জাজ আস-সাওয়াফের নাম উল্লেখ করেছে। আবার ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে বলেছেন যে না, এটা ওয়াহাম হয়েছে। ওয়াহাম বলতে বলা হয় তাকে ভুল। অবশ্যই পরিভাষাগুলো আপনারা হয়তো ভালো করে আয়ত্ত করতে পারবেন না, এগুলো হাদিসের পরিভাষা, বুঝতে পেরেছেন? খুব সংক্ষেপ, যতটুকু বোঝা যায় ততটুকু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এটি ভুল হয়ে গিয়েছে, শুদ্ধ হচ্ছে এটি হাজ্জাজ ইবনে আবি ইয়াজিদ আল আসওয়াদ হবে। হাজ্জাজ আল আসওয়াদ তার রওয়ায়াতের বিষয় নিয়ে তার সম্পর্কে আহলে হাদিসগণ বলেছেন লা বা'সা বিহ, তার ব্যাপারে কোনো অসুবিধা নেই, তার হাদিস গ্রহণ করা যেতে পারে। এই সনদের মধ্যে হাজ্জাজ ছাড়াও আরো বিতর্কিত ব্যক্তি রয়েছে। এই হাদিসের সনদের মধ্যে হাজ্জাজ ছাড়াও আরো বিতর্কিত ব্যক্তি রয়েছে। দীর্ঘদিন পর্যন্ত শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ এই হাদিসটা নিয়ে মুতারাদ্দিদ ছিলেন। মুতারাদ্দিদ বুঝেন তো, কনফিউশনের মধ্যে ছিলেন যে এটা আদৌ কি সহিহ না দাঈফ হবে। এই বিষয় নিয়ে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বিতর্কের মধ্যে, নিজেই বিতর্কিত, কনফিউশনের মধ্যে ছিলেন। এর সমস্ত সনদকে একসাথ করলে যেটা বোঝা যায় যে এর বর্ণনাটি মূলত সঠিক বা শুদ্ধ নয়। হাদিসের মূল বক্তব্যের সাথে এটি, বা হাদিসের মূল কনসেপ্টের সাথে মূলত এটি সাংঘর্ষিক। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে ডক্টর সাইফুল্লাহ সাহেব হায়াতুন নবী বিষয়ে বক্তব্য দিচ্ছেন এবং পাশে বসা শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবের উপস্থিতিতে ডক্টর সাইফুল্লাহ সাহেব এই বক্তব্য দিলেন যে মুসনাদে আবি ইয়ালার যে হাদিসটি রয়েছে, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ কবরে জীবিত রয়েছেন, তারা সেখানে নামাজ পড়েন। উক্ত মর্মের হাদিসটি এটি অগ্রহণযোগ্য এবং এটি সহিহ নয়, এটি গ্রহণযোগ্য নয়। পাশেই বসা শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব। আমরা আরেকটি ভিডিও দেখি, যে ভিডিওতে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব মুসনাদে আবি ইয়ালার উক্ত হাদিসের বিষয়ে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব কি মতামত পেশ করেন। আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ কবরে জীবিত আছে, তারা সালাত পড়তেছেন। এই হাদিসটার সাথে আমরাও একমত। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব বলতেছেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ কবরে জীবিত এবং তারা সেখানে নামাজ পড়েন। মর্মের মুসনাদে আবি ইয়ালার হাদিসটিকে তিনি মানেন। আর ডক্টর সাইফুল্লাহ সাহেব বলেছেন এই হাদিসটি গ্রহণযোগ্য নয়, এবং পাশে বসা শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব। এখন আমাদের প্রশ্ন হলো, যদি ডক্টর সাইফুল্লাহ সাহেবের বক্তব্যটি সঠিক হয়,
অর্থাৎ হাদিসটি অগ্রহণযোগ্য হয়, তাহলে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব হাদিসের জরাহ তাদিল বিষয়ে, হাদিসের তাসহিহ তাযঈফ বিষয়ে, হাদিসের সহিহ যঈফ বিষয়ে একজন অজ্ঞ মূর্খ ব্যক্তি সাব্যস্ত হন। আর যদি শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবের বক্তব্যটি সঠিক হয়, তাহলে ডক্টর সাইফুল্লাহ সাহেব হাদিসের জরাহ তাদিল বিষয়ে এবং হাদিসের তাযঈফ তাসহিহ বিষয়ে একজন অজ্ঞ এবং মূর্খ ব্যক্তি সাব্যস্ত হন। আমাদের প্রশ্ন হলো দুটি, যে হায়াতুন নবী সম্পর্কিত উক্ত হাদিসটি, মুসনাদে আবি ইয়ালার উক্ত হাদিসটি, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, এই হাদিসটির জরাহ তাদিল বিষয়ে, এই হাদিসটির ক্ষেত্রে পূর্ণাঙ্গ ব্যাখ্যা, পূর্ণাঙ্গ গবেষণা বিষয়ে ডক্টর সাইফুল্লাহ সাহেব অজ্ঞ নাকি শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব অজ্ঞ? যদি আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবের কথা মেনে নেই, অর্থাৎ হাদিসটি ঠিক আছে, তাহলে ডক্টর সাইফুল্লাহ সাহেব মূর্খ সাব্যস্ত হন। আর যদি ডক্টর সাইফুল্লাহ সাহেবের কথা মেনে নেই, তাহলে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব মূর্খ সাব্যস্ত হন। 2 নম্বর পয়েন্ট হলো এই, যে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবের পাশে বসা সাইফুল্লাহ সাহেব বলতেছেন হাদিসটি সহিহ নয়, হাদিসটি গ্রহণযোগ্য নয়। পাশে বসে থেকে শায়েখ আকরামুজ্জামান সাহেব একদম সম্পূর্ণ চুপ, তিনি কোনো কথাই বলতেছেন না, অর্থাৎ কোনো প্রতিবাদ করেন নাই। কিন্তু হায়াতুন নবী বিষয়ক বহসে বসে তিনি স্বীকার করে নিয়েছিলেন যে হাদিসটি মেনে নিয়েছেন, অর্থাৎ তার কাছে হাদিসটি গ্রহণযোগ্য। আমাদের প্রশ্ন হলো, তিনি বহসে বসে হাদিসটিকে গ্রহণ করে নিলেন, অথচ তার পাশে বসে ডক্টর সাইফুল্লাহ সাহেব হাদিসটিকে বাতিল বলতেছেন, তিনি কোনো কথা বলতেছেন না। এর কারণ কি? তিনি কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সামনে বসে তিনি হাদিসটিকে সহিহ মেনে নিলেন, বাহির হয়ে এসে হাদিসটিকে আবার যঈফ সাব্যস্ত করে দিলেন? এই দ্বিমুখী আচরণ করতেছেন কিনা আমরা শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবের কাছে এই বিষয়ে একটি পরিষ্কার বক্তব্য আশা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিপরীতমুখী বক্তব্য নির্ভর শায়েখদের, যারা একজন পাশে বসে আরেকজনের বক্তব্যকে বাদ দিয়ে দিচ্ছেন এবং আরেকজনের বক্তব্যকে ভুল সাব্যস্ত করতেছেন, এরকম বিপরীতমুখী শায়েখদের এরকম চাঞ্চল্যকর বিভিন্ন বক্তব্য এবং মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো বক্তব্য থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।